হাই বন্ধুরা। তো আপনাদের এর আগের একটা ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম যে ফাইন্যান্সিয়ালের উপর একটা খুব সুন্দর ভিডিও আসবে। তো আমাদের কি করা উচিত? হয়তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন, ক্লিকও করে ফেলেছেন টাইটেল থাম্বনেল দেখে। তো সত্যি থাম্বনেলে ঠিকই লেখা আছে, যখন ভিডিওর বিস্তারিত পর্বে আসবো তখন হয়তো আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, যে বলে না যে তুমি তো, যদি কেউ প্রশ্ন করে আমাকে যে তুমি তো বড় বড় কথা বলো, এ করো, দেখুন সবার জীবনে সমস্যা আছে, মুশকিল আছে, ঠিক আছে? তো তো যাই হোক, সমস্যা আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে বের হতে হবে সেই সমস্ত পরামর্শ নিয়ে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে প্রতিনিয়ত যে শারীরিক ও আর্থিক দিকে ভিডিও আনছি। তো আশা করি আপনারা খুবই সাপোর্ট করছেন। দেখুন অ্যাকচুয়ালি কী বলুন তো, মুঠো ভর্তি মুশকিল ও ঝুড়ি ভর্তি বইয়ের চেয়ে বেশি শেখায়। ঝুড়ি ভর্তি বই আর মুঠো ভর্তি মুশকিল ও ঝুড়ি ভর্তি বইয়ের থেকে বেশি শেখায়। তফাৎ শুধু একটাই, বই পড়লে ঘুম আসবে আর মুশকিলের সাথে লড়াই করলে ঘুম উড়ে যাবে। ঠিক আছে? দেখুন এক সময় এতটাই বেশি কাজ আপনি আপনি এক সময় এতটাই বেশি কাজ করেন আপনি, যে আপনাকে গড় বানিয়ে দেবে। কিন্তু একই কাজ কতটা সময় আপনি লাগাবেন, এটা আপনাকে মাস্টার বানিয়ে দেবে। বিকল্প বিকল্পের উপর কোনো কোনো দিন আপনি সফলতা পাবেন না। বিকল্পের ওপর কোনো দিন আপনি সফলতা পাবেন না। মাস্টার যদি বানতে হয়, মাস্টার যদি হতে চান, একটাই কাজ করো মন দিয়ে, ওই কাজ আপনাকে মাস্টার যাই হোক বানিয়ে চলুন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এর আগের ভিডিওতে যে ক্যারি পাতা নিম পাতার যে ভিডিও আপনারা অনেক সাপোর্ট করেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ভিডিও বানাতে অনেক মানে কিছু ভুল ত্রুটি হয়েই থাকে। তো আপনারা কমেন্ট করুন, ব্যাক টু ব্যাক যে ভিডিও আসছে অবশ্যই আপনাদের কিছু হয়তো জানাতে পারছি। কারণ উদ্দেশ্য একটাই, যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, টাকা বিমা, আমরা তো সবাই জীবন বিমার নাম শুনেছি, লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু টাকা বিমাটা কি জিনিস, আসল জিনিস কিন্তু রহস্য এতেই আছে। ঠিক আছে? টাকা বিমাটা আমরা জেনে নেবো, চলুন তাহলে। তো এটা তো কোনোদিন আমরা শুনিনি। ঠিক আছে? তো এই যে ভিডিওটা, এরকম ভিডিও হয়তো ইউটিউবে অনেক পেয়ে যাবেন। আজকে খুব সাধারণভাবে আপনাদের বাংলা ভাষায় ভিডিওটি নিয়ে আসবো। চলুন, জীবন বীমা আমরা সকলেই শুনেছি, তাই না? কিন্তু টাকা বীমা আমরা শুনিনি। দেখুন আজকের যে বিষয়টি হচ্ছে সেটাই হলো টাকা বীমা, যেটা হলো কি মানি ইন্স্যুরেন্স। মানে ইংলিশে বলে মানি ইন্স্যুরেন্স। ঠিক আছে? মানে এর যে অর্থ, এর যে অর্থ অর্থ হলো যে অর্থকে অর্থকে কিভাবে সুরক্ষা দেবে। ঠিক আছে? কোনো দুর্ঘটনা থেকে কিভাবে বের হয়ে আসবেন। ঠিক আছে? দেখুন প্রতিটা মানুষের জীবনে যেমন দুর্ঘটনা, খারাপ সময়, সমস্যা আসে, সেরকম টাকারও একটি দুর্ঘটনা হয়। ঠিক আছে? এই টাকার দুর্ঘটনা সবচেয়ে বড় দুর্ঘটনা। ঠিক আছে? যেমন দুটি লোক দ্বারা হয়, এটি দুটি লোক দ্বারা হয়। তো একটা হলো কালো কোট, ঠিক আছে, পরা ব্যক্তি, পরা ব্যক্তি। ঠিক আছে? আর একটা হলো সাদা কোট পরা ব্যক্তি, যেমন উকিল ও ডাক্তার। যাই হোক, এদের দুজনের মধ্যে একবার পড়ে গেলে সেখান থেকে আপনি বের হয়ে আসা মুশকিল আছে খুব। তো এই জন্য আপনি আর টাকা সুরক্ষা করতে পারবেন না। ঠিক আছে? তো জীবন খারাপ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। তো সেই হিসাবে, কারণ সত্যি এই ভিডিও আনতে আমার খুব মানে নিজেকে আলাদা একটা অনুভব করছি। কারণ এই যে প্রতিনিয়ত যে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে আসছিলাম, মিউচুয়াল ফান্ডের ভিডিও পরে আসবে। তো কিছু ধাপে ধাপে আনবো। আমার আলাদা অন্য একটি ধর্মীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে একটা আলাদা চ্যানেল আছে, যেটা হয়তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওখানে গেলে গেলে আপনি ধর্মীয় বিষয় নানা রকম পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তো যাই হোক, যেটা আমরা আলোচনা করছিলাম, যদি আপনি কালো কোট অর্থাৎ উকিলের সমস্যা পড়ে গেলেন, তো আপনি আর কিছু করার নেই, ওখানে কিছু করার থাকে না, কারোই কিছু করার থাকে না। কিন্তু সাদা কোট অর্থাৎ ডাক্তার এর সমস্যা পড়লে বাঁচার রাস্তা একটা আছে। ঠিক আছে? টাকা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। ঠিক আছে? তো যেমন ধরুন গাড়ির দুর্ঘটনা প্রতি বছর, এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, প্রতি বছর 1.5 লক্ষ মানে গাড়ি দুর্ঘটনা মারা যায় মানুষ। রাস্তাঘাটে যেসব গাড়ি দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, আপনি হয়তো গুগলে সার্চ করবেন, সার্চ করে দেখতে পেয়ে যাবেন 1.5 লক্ষ প্রতি বছর। ঠিক আছে? তো প্রতি ঘন্টায় 18 জন মানে মারা যায়, 45 জন হসপিটালে ভর্তি হয়। ঠিক আছে?
সমস্যা আছে, এখানে তো সমস্যা আছে না। তো তাই জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে কি বললাম যে প্রতি ঘন্টায় 18 জন মারা যায় গাড়ি দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টসে, ঠিক আছে। প্লাস এমনি তো আদার্স যেসব শারীরিক সমস্যা আছে সেগুলো আমরা বাদই দিলাম, যে দুর্ঘটনাজনিত অ্যাক্সিডেন্টজনিত যেসব সমস্যা আছে সেগুলো হলো প্রতি ঘন্টায় 18 জন, ঠিক আছে। প্রতি ঘন্টায় 18 জন, আপনি গুগলে সার্চ করে ওয়ার্ল্ড, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট রিপোর্ট পার আওয়ার, এটা লিখবেন, তাহলে দেখিয়ে দেবেন, ঠিক আছে। তো 45 জন কী হচ্ছে, হসপিটালে ভর্তি হয়। তো এর যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে, আমি বলছিলাম যেটা, যেটা হলো কি, আমাদের হেলথ বিমা, হেলথ ইন্স্যুরেন্স যাকে বলে। তো নিজের জন্য বা পরিবারের জন্য আপনি করে রাখতে পারেন। আমার একটা বন্ধু, এর বিষয় নিয়ে একটা গল্প বলি। এই 1-2 দিন আগে আমার একটা বন্ধু, তো তো উনি বলছিলেন যে ওনাকে যখন আমি বললাম যে একটা হেলথ ইন্স্যুরেন্স, যে বলছে তাহলে কী করতে হবে না করতে হবে, নানা রকম কথা বলছিল। তোকে বললাম যে এরকম বছরে তোমার বয়স যদি কম থাকে তাহলে তোমাকে প্রিমিয়াম কম দিতে হবে, আর বয়স যদি বেড়ে যায় তাহলে আপনার প্রিমিয়ামটা অনেক বড় হবে। তো আমি একটা গড় নিয়ে বললাম যে তোমাকে তাহলে বছরে 10,000 তুমি পে করতে পারো, ঠিক আছে। তখন বললো তাহলে 5 বছরের জন্য যদি আমি করি, ঠিক আছে, কন্টিনিউ, তাহলে 5 বছরের মধ্যে আমি 50,000 টাকা দিচ্ছি, ঠিক আছে, বছরে। তাহলে বছরে আমি যে 50,000 টাকা দিচ্ছি আমি কি পাবো, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট যদি না হই। সেই তার মাথায় ওই পোকাটা ঢুকে গেল, ঠিক আছে। তো তাকে আমি বোঝাতে পারলাম না, সে মানে বোকার মতো নানা রকম ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছিল। তাই বললাম ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। দেখুন যে যে এই যে জ্ঞান, এই যে জ্ঞানগুলো, এগুলো স্কুল কলেজে দেয় না। স্কুল কলেজে সামাজিক ক্ষেত্রে যেসব ফাইন্যান্সিয়াল যে আমাদের হয়, ঠিক আছে, যেসব ফাইন্যান্সিয়াল যে এডুকেশান হয়, আর্থিক এডুকেশান, আয়ুর্বেদ, ঠিক আছে, এই সব বিভিন্ন জ্ঞানগুলো আমাদের জানা দরকার। যেখান থেকে আমরা যে কোনো কারণে, যে কোনো সময় আমাদের অনেক সমস্যার দেখা দিতে পারে। কারণ আমরা তো কালো কোটের যদি মানে উকিলের হাতে যদি পড়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। কিন্তু আমরা যে ডাক্তার, যে সাদা কোট, ঠিক আছে, তার হাতে আমরা পড়ে গেলে বাঁচার রাস্তা আছে। সেই রাস্তাটা আমরা অনেকেই জানে না, সেই হিসাবে সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে যখন অনেক বড় বড় সমস্যা হয়, দুর্ঘটনা হয়, তখন সেক্ষেত্রে আমাদের নানা রকম জমানো টাকা আমাদের শেষ হয়ে যায়। তাই জন্য নানা রকম আপনাদের আমি বলবো, অনুরোধ করব, যে প্রত্যেক যারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি প্রত্যেককে অনুরোধ করব, তারা অবশ্যই যেন হেলথ বিমা, অর্থাৎ যে মেডিকেল ইন্স্যুরেন্স অবশ্যই করে রাখবেন, ঠিক আছে, আপনার বা আপনার নিজের পরিবারের জন্য অবশ্যই করে রাখবেন। দেখুন এই জায়গায় যদি দেখতে যাই, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমি যে সব থেকে বেশি মানুষ বোকা হয় বা ধোকা খায় এই জায়গাতেই। যত মানে বিমা সেক্টর, যে সমস্ত মানুষ সবচেয়ে বেশি ধোকা খায়, যেসব বিমা সেক্টর, কারণ তাদেরকে এজেন্টরা নানা রকম তার সুবিধা বা তার লাভের জন্য যেসব ইন্স্যুরেন্স বিক্রি করে, তার জন্য খুবই মানে, দেখুন আমি কোনো ব্যক্তি বিশেষকে মনে আঘাত করা আমার উদ্দেশ্য না। জাস্ট আমাদের মানুষের মধ্যে এই চেতনা জাগানো, যে সত্যি তারা যেন সমস্যায় পড়লে অতি সহজেই যেন সেই সমস্যা থেকে বের হতে পারে। যে সমস্ত উম কোনো কিছু মানে পরিবারে বা সামাজিক ক্ষেত্রে আর্থিক দিকে শক্তি মানে ক্ষতি না হয়। সেই হিসাবে যদি আমরা দেখতে যাই, তো আমাদের কিছু পয়েন্ট নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। ধরুন 8-10টা পয়েন্ট, এগুলো আমাদের বিমা কেনার সময় আমাদের এগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ মনে করি, ঠিক আছে। তো হচ্ছে কি, তো প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো সাম ইন্স্যুরেন্স, অর্থাৎ বেশি করে করতে হবে, এটি সবসময় বেশি করে হতে হবে। দ্বিতীয়টা হলো পুরোটাই নগদ, মানে দিতে হবে কোম্পানিকে, ঠিক আছে, মানে কোনো এখানে পুরোটাই দিতে হবে আর কি। যে অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক ক্ষেত্রে নানা রকম এই সম্বন্ধে ভিডিও আপনি অনেক পেয়ে যাবেন হিন্দি ভাষায়, যেটা আমি ভিডিও সবার দেখি যেগুলো, সেই হিসাবে তো অনেক ভিডিও পেয়ে যাবেন। তার মানে 100% কোপে হতে হবে, 100%। তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হলো 100% কোপে থাকতে হবে, ঠিক আছে। রুম রেন্ট যাকে বলে, রুম রেন্ট মানে নো ক্যাপিং হতে হবে। 4 নম্বর, রুম রেন্টে দেখবে অনেকে আপনার যে কভার যে থাকে একটা 5 লক্ষ টাকার যদি হয়, সেক্ষেত্রে সেখানে দেখবেন 5% আমাকে দিচ্ছে। সেখানে কোনো ক্যাপিং থাকলে হবে না, নো ক্যাপিং থাকতে হবে। 30 দিন, মানে 30 দিনই কভারের মধ্যে থাকতে হবে, 5 নম্বর, ঠিক আছে। তারপর আইসিইউ ক্যাপিং থাকলে হবে না, নো আইসিইউ ক্যাপিং। অনেক জায়গায় দেখবেন 2% ক্যাপিং হয় এক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে যে তারপরের পয়েন্টটা বলবো রেস্টোরেশন, যে একটা হতে হবে রেস্টোরেশন, ঠিক আছে। তারপর অ্যাক্সিডেন্টাল ইনজুরি যেগুলো হয় সেক্ষেত্রে 2% অনেক ক্ষেত্রে হয়, এতেই হতে হবে, ঠিক আছে। তো পার্সোনাল রুমের বেনিফিট থাকতে হবে, বেনিফিট অনলাইনে ডাক্তার বা চেক আপের সুবিধা থাকতে হবে, হতে হবে, ঠিক আছে। বা পোস্ট হতে হবে,
ভর্তি হওয়ার আগে বা পরে, যে ভর্তি হওয়ার আগে দেখবেন অনেকে 30 বা ভর্তি হওয়ার পরে 180 যেসব মানে লাইফ ইন্স্যুরেন্স দেয়, সাজেস্ট করে, সেই হিসেবে আপনারা করতে পারেন। বাড়ি থেকে চিকিৎসা করার সুবিধা থাকতে হবে, ঠিক আছে? বা নো ক্লেম বোনাস বা বছর শেষে বাড়াতে হবে। নো ক্লেম, ধরুন আপনার 1 বছর হয়ে গেলে 1 বছরের মধ্যে কোনো ক্লেম নিলেন না, তারপরের বছরে কিন্তু আপনাকে সেই অ্যামাউন্টটা, যত লক্ষ টাকার আপনি করেছিলেন, সেই অ্যামাউন্টে যেন বাড়ে, সেই দিকে আমরা খেলতে হবে। তো দেখুন, কোনো কোম্পানি নিয়ে আমি এখানে করব না। তো এক্ষেত্রে আপনি যেতে পারেন নাভি হেলথ ইন্স্যুরেন্স। তো যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন বা আলাদা অন্য কিছু করুন। তো আমি আপনাদের সাজেস্ট করব নাভি হেলথ ইন্স্যুরেন্স। খুবই এই সব কিছু যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো সব কিছুই আপনাকে সুবিধা দিচ্ছে। তো যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি ডাউনলোড করে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে আমাকে মেল করুন, জিমেল আইডি আপনাদের দেওয়া আছে, মেল করুন। দেখুন, ক্লেম রেশিওটা হতে হবে সবসময় 95%-এর উপর হতে হবে, ঠিক আছে? ক্লেম যে রেশিওটা, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে রাখবেন, কারণ আপনি হয়তো ভাবছেন যে এখন আমার কিছু হবে না, কিন্তু পরবর্তীকালে বলা যায় না মানুষের শরীরের কথা। তো সেক্ষেত্রে আপনাদের রাস্তাঘাটে তো যেতেই হয়। কেউ কোনোদিন কারো জীবন মানে দুর্ঘটনা বা সমস্যা নিয়ে বলতে পারে না, সেই হিসাবে আপনাদের এই ভিডিওটা আনা। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকৃত করেছে বা করবে। যে সমস্ত মানে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাকে কমেন্ট করুন। কমেন্ট করলে তবে আপনারা এই প্রতিনিয়ত এর পরে যে ভিডিওগুলো আসবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।